দেশের মানুষের কাছে আমার একটাই প্রার্থনা, আপনারা আম্মুর জন্য দোয়া করবেন। আম্মুর জন্য আপনাদের হাসপাতালে যে বাবা আমি আইসক্রিম আমাকে বলছে 2 দিন আগে ভাইয়া গিয়েছে, ভাইয়াতে সব কিছু করছে, রেগুলার যাচ্ছে। আমার ছোটো মাসি মানে ছোটো খালা বলে যেটা আসছে, তো দেখছে। তো আম্মু পরশুদিন ভাইয়ের সাথে কথা বলছে, ভাই জিজ্ঞেস করছে যা মা আপনার শরীরটা কেমন। আম্মু বলতেছিল যে বাবা আমি ভালো আছি। না, আমরা শিল্পী সমিতির কাছে কৃতজ্ঞ। শিল্পী সমিতির সম্মানিত সভাপতি মিশা চৌধুরী মানে মিশা সওদাগর আঙ্কেল, তারপর চিত্রনায়ক আলমগীর আঙ্কেল, সোহেল রানা মামা, তারপর হচ্ছে জয় চৌধুরী আঙ্কেল, তারপর ডিএ তায়েব মামা, সবাই মানে যারা আছে, রোজিন আন্টি, সুচরিতা আন্টি, আমাদের নিশাদ আন্টি, আমুর ফ্রেন্ড জেনি আন্টি, যিনি এই মানে 1 ঘন্টা আমাদের সব কিছু করে দিচ্ছে, মানে ইউনাইটেড থেকে পিজি টানা পর্যন্ত। আমুর ফ্রেন্ড জেনি আন্টি যার ঋণ আমরা শোধ করতে পারি। সরকারি কোনো লেজেন্ডারি ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার? আমি চাই আম্মু আমাদের দেশের একজন রিজেন্ট অ্যাক্ট্রেস, আম্মু দেশের জন্য অনেক কিছু করেছে। সর্বোচ্চ 30-40 মিনিটস আগে এখান থেকে বেরিয়েছিলাম, আপুকে দেখে এসেছিলাম। দেখে মনে হচ্ছিল যে আল্লাহ চাইলে সব ঠিক হয়ে যাবে, বাট হঠাৎ করে দেখলাম যে আপুর পরিস্থিতি একটু অস্বাভাবিক হয়ে যায়, রেসপন্স করছিল না। তো আমরা সবাই বাসার দিকেই যাচ্ছিলাম, হঠাৎ করে শুনতে পেলাম যে আপু আর আমাদের মাঝে নেই। তো শুনেই আবার ব্যাক করে আসলাম। আর সবসময় আপু যে জিনিসটা করতো, যে যখনই দেখা হতো তখনই জড়িয়ে ধরে বলতো যে আমার দেখা তুমি ওয়ান অফ দ্য মানে হ্যান্ডসাম হিরো, বা তুমি যে ডান্স করো, তোমার যে পারফরমেন্স, আমি আসলে মুগ্ধ হই। আর তুমি আমাদের সময় কেন এলে না, এগুলো নিয়ে খুব মজা করতো। বা কখনো স্টেজ পারফর্ম হলে তিনি বলতেন যে আমি তোমার সাথে স্টেজ পারফর্ম করবো নেক্সট ডে, দেখো। অনেক 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 আসলে আজকে এই মানে এমন একটা মুহূর্তে এসে যে এত তাড়াতাড়ি আমাদের আসতে হবে, এটা আমরা কখনো চিন্তাও করিনি। আপু সব সময়, আমি কখনো আপুকে আমার ফ্যামিলি মেম্বার মানে ফিল্মের যে সে হিরোইন বা সে নায়িকা, একজন কিংবদন্তি, সেটা সে ফিলই করতে দিত না। এতটা বেশি ভালোবাসা, সপ্তাহে 1 দিন হলেও সে ফোন দিত। আর জয়ের সাথে মানে একটু কিছু হলেই আমাকে ফোন দিয়ে বলতো দেখছো জয় এটা করছে ওটা করছে। মানে আমার এখন ওইটা ফিল হচ্ছে যে এই কণ্ঠস্বরটা আর শুনতে পারবো না, আর আর তাকে দেখতেও পারবো না। এর থেকে আসলে আর কিছু বলতে পারতেছি, এর থেকে কিছু বলার নেই। কিন্তু কোন স্মৃতি বলবো বলেন তো, এত স্মৃতি একটা মানুষের সাথে। ও তো আমাকে বোন ডাকছিল, এমন কোনো দিন নাই, এমন কোনো রাত নাই সে কথা না বলে ঘুমাইছে আমি বলতে পারবো না। আমরা তো এখনো এই কিছুক্ষণ আগে আমি গেছি, আমি ভাবছি একটা মিরাকেল হবে এবার, আপু ফেরত আসবে, আপু ফেরত আসবে। আমি বাসে যে বসতেও পারিনি, আরে ফোন দিয়ে বলে আপু তাড়াতাড়ি আসেন, সবাইকে জানান। আমি গিয়েছিলাম বাসায়, সেটা বোধহয় 18 তারিখ, মনে হয় 18 তারিখ আমি গেলাম। 18 ডিসেম্বর, এই যে বাছর শ্বাসের পিকনিকের আগে। আমি বললাম আপা পিকনিকে যাবা না? বলে যাইতে হবে, আমি তো উঠতে পারি না। আপা তুমি নিশ্চয়ই ঠিক হয়ে যাবা। বলে ঠিক আছে, তাহলে আমরা কীভাবে যাবো, কয়টা রওনা দেবো, সব প্ল্যান করলাম। তারপরে আমি স্যুপ নিয়ে গেলাম, বাসায় কেউ নাই। পরে যে আরিফ ছিল ড্রাইভার, আমি বললাম আমাকে দে কোথায় কী করবো। ও আমাকে দিল, আমি স্যুপ খাইলাম। আপা পুরো স্যুপটা খেয়ে বললো কি অনেক শান্তি পেলাম। আমি আপা ভাল লাগছে? বলকে হ্যাঁ খুব ভাল লাগছে স্যুপ। আমি তো আরেকটা বানাই দিই তোমাকে। বলে না দরকার নেই। তো আমি যাব শুনে তার বিছানার পাশে একটা টেবিল আছে, টেবিলের মধ্যে বুয়া চলে যাবে। বুয়াকে বললো কি একটা চামচ, একটা বাটি, একটা বোতল পানি রেখে যাও। পানি রেখে গেছে। আমি বললাম যে বলকে বসো মিষ্টি খাও। আমি কি মিষ্টি দিয়ে কী হবে, তোমার কালকে আমি ডাক্তার কাছে নিয়ে তোমার মাথা থেকে পা পর্যন্ত আমি করবো। আমি ছোটবেলা থেকে আপু আমাকে আমার সাথে নিয়ে আমরা কোথায় দেশে বিদেশে বাংলাদেশের টেকনাফ তেঁতুলিয়া প্রোগ্রামে গেছি, এরকম শীত কনকনে শীতের মধ্যে। তা আপু তখন বলতো ওভারকোট পরতাম, বলতো কি ওভারকোট পরতাম, আলাদা রুমে থাকতাম, নক করতো মধু খাও খেয়ে ঘুমাও। এইসব স্মৃতি কি ভোলা যায়?
আমি যেহেতু একসাথে কাজ করি নাই, উনি তো অসম্ভব একজন ভালো শিল্পী ছিলেন, কিন্তু এরকম মানুষ মানে পৃথিবী একটা মানুষও শিল্পীর সাথে সাথে একটা অত্যন্ত উঁচু দরের একটা মানুষ হারিয়েছে, অত্যন্ত বড় মনের একটা মানুষকে হারিয়েছে। ইনশাল্লাহ ওই এফডিসিতে বাদ জোহরে ইনশাল্লাহ এটা জানাজার নামাজটা হবে, বাদ জোহর। পরবর্তীতে কোথায়? পরবর্তীতে তোমরা প্ল্যান করেছো কোথাও? আমাদের তো ইচ্ছা অবশ্যই আমরা বনানীর চেষ্টা করব, আমরা চেষ্টা করব। বলো। আমাদের ইচ্ছা হলো বনানী কবরস্থান। বনানী কবরস্থান আপু বইলা গেছে যে না ঠিক আছে, এটা 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 তো করতে হবে, হ্যাঁ এটা তো চেষ্টা করতে হবে, মানে না মানে এটা তোমরা তো মনে জুরাইনে করে রাখছিলা, এটা তোমার দুলাভাই বলছে, রাইট? জুরাইন বা বনানী, কিন্তু বনানী আমরা বনানী আমাদের ফার্স্ট চয়েস হচ্ছে বনানী। মানে যে রুজিনা পাশে সামনে আসেন, মানে ওনারা ফ্যামিলি হিসাবে ফার্স্ট চয়েস আরেকটা ওনার অপশন রেখেছেন ইনশাল্লাহ যে জুরাইনে, না তো তোমাদের ইয়ে ফার্স্ট চয়েস হচ্ছে বনানীতে, হ্যাঁ, আর হচ্ছে জুরাইনে যেহেতু আমার বোনের শ্বশুর বাড়ি। জি, আচ্ছা এই 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 অবস্থা। আপনার একটু একবারে বিষয়টা বলে দেন, কয়টা থেকে জানাবেন? বাদ জোহর এফডিসি প্রাঙ্গণে অঞ্জনা আপার মানে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে, এবং আমরা অবশ্যই চেষ্টা করব যে দেখেন রাত অনেক হয়ে গেছে যে বনানীতেই করতে, বাট ফ্যামিলিগতভাবে একটা ব্যবস্থা করা আছে, ওনার বোন জামাই আমাকে বলেছে সেটা জুরাইন, রাইট?